আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আজকে ইনশাআল্লাহ শরীরে খবিস জিন থাকার লক্ষণ বলছি। আপনার ভেতর অথবা কোনো মানুষের শরীরে খবিস জিন আছে কিনা কিংবা খবিস জিনের প্রভাব আছে কিনা তা কিভাবে বুঝবেন এবং খবিস জিন থাকার লক্ষণ কি কি তা বলছি ইনশাআল্লাহ। দর্শক, যদি আপনিও বুঝেন এবং খেয়াল করেন তো আপনি নিজেই বলবেন যে এটা খবিস জিন থাকার লক্ষণ। যেমন ঘুমের মধ্যে চেপে ধরা, যেটাকে বোবা ধরা বলে। একজন মানুষ ঘুমিয়ে পড়ছেন, ঘুমের মধ্যেই তাকে চেপে ধরল কেউ, তিনি প্রতিরোধ করতে চাচ্ছেন, পারছেন না। কথা বলতে চাচ্ছেন, আওয়াজ করে কাউকে ডাকতে চাচ্ছেন, কিন্তু আওয়াজই করতে পারছে না। দোয়া দরুদ পড়তে চাচ্ছেন, আয়াতুল কুরসি পড়তে চাচ্ছেন, আজান দিতে চাচ্ছেন, পারছে না। এক পর্যায়ে আল্লাহর রহমতে পারছে, ঘুম ভেঙে গেল। দেখছে চেপে ধরার মতো কেউ নাই, আশপাশে কেউ নাই। এখন এই যে চেপে ধরছিল কে? এই হচ্ছে খবিস জিন। সুতরাং ঘুমে চেপে ধরা বা বুবা ধরা এটা খবিস জিন থাকার একটা লক্ষণ বা খবিস জিনের প্রভাব। শরীরে খবিস জিন থাকার 2 নাম্বার লক্ষণ হচ্ছে অকারণে ব্যস্ততা, কোনো কাজ নাই, ফ্রি বেকার মানুষ, কিন্তু ভিতরে বিশাল ব্যস্ত, এমন এক ভাব, ভীষণ ব্যস্ততার ভাব, অস্থিরতা, আসলে কোনো কাজ নাই। কারো সাথে কথা বলবে কিন্তু সেই সুযোগটা হচ্ছে না। ভিতরে বিশাল ব্যস্ত মানুষ, এমন এক ভাব বা অস্থিরতা। এই যে আসলে কোনো কাজ নাই তারপরও ব্যস্ততা, অকারণে ব্যস্ততা, এটা খবিস জিনের প্রভাব, খবিস জিন থাকার লক্ষণ গেল 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে একাকী থাকতে পছন্দ করা। দেখেন, সাধারণত মানুষ বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা পরিবারের সদস্যের সাথে থাকতে পছন্দ করে। এখন যদি কাউকে খবিস জিনে পায়, সে কারো সঙ্গ পছন্দ করবে না, কারণ তার সঙ্গী হয়ে আছে খবিস জিন, দুষ্ট জিন। যেহেতু ওই সঙ্গী হয়ে আছে, সে আর কারো সঙ্গী হোক এটা চাইবে না। এই জন্য খবিস জিনে ধরা রোগী একাকী থাকতে পছন্দ করে। 4 নাম্বার লক্ষণ হচ্ছে ইবাদতে বাঁধা, ইবাদত বন্দেগী। কথার কথা, মসজিদের মাইকে আজান হচ্ছে, আজান হলে তার জবাব দিতে হয়, আজানের জবাব। এখন সাধারণত মানুষ আজানের জবাব না দিলেও মুসলমান হিসেবে আজানের প্রতি একটা দুর্বলতা থাকে। খবিস জিনে ধরা রোগী, তার আজান সহ্য হয় না। কোরআন হাকিমের তেলাওয়াত, নামাজ, রোজা এগুলো ভাল লাগে না। কেন ভালো লাগে না? ওই খবিস জিনের প্রভাব। 4 নাম্বার লক্ষণ গেল। 5 নাম্বার লক্ষণ হচ্ছে যে কোনো কাজে বাধা। আপনি বিদেশ যেতে চাচ্ছেন, পাসপোর্ট হলো, ভিসা হওয়ার কথা হলো না। আরে বিদেশ যাওয়া যখন হচ্ছে না, একটা দোকান নি, জমিদারের সাথে একটা দোকান ভাড়া নিবেন, কথাবার্তা কমপ্লিট সব, শেষমেশ আবার পরে জমিদার বলল যে আপনাকে দোকান ভাড়া দিতে পারবে না। আরে ব্যবসা যখন করতে পারছি না তো বিয়ে করে ফেলি। বিয়ে করার জন্য প্রস্তুতি নিলেন, এখন সব ঠিকঠাক হয়ে গেল, শেষমেশ বিয়েটা হলো না, আপনারা আবার জবাব দিয়ে দিল। এই যে সব কাজে বাধা, এটা কার প্রভাব? এটা খবিস জিনের প্রভাব। এখানে মূলত খবিস জিন থাকার লক্ষণটাই বলছি। তবে খবিস জিন সে এমনিতেই সওয়ার হয়েছে, আপনার কাছে আসছে, এটা হতে পারে। অথবা এটা সালান জাদুর প্রভাব, কোনো কবিরাজ, জাদুকর কুফরি কালামের মাধ্যমে তন্ত্র মন্ত্র পাঠ করে এই খবিস জিনটায় সালান করেছে আপনার কাছে, তাহলে সেটা সালান জাদুর কারণে সালান জিন।
সুতরাং সালান জিন হতে পারে, এমনিতেই সে আসছে এটাও হতে পারে। যেভাবেই হোক এটা একটা খবিস জিন থাকার লক্ষণ, যে যে কোনো কাজে বাধা। এবার আসেন 6 নাম্বার লক্ষণ, শরীরে ব্যথা, ব্যথার কোনো কারণ নাই, ডাক্তার চেক আপ টেস্ট করে কোনো কারণ পায় না, জয়েন্টে জয়েন্টে ব্যথা, পেটে ব্যথা, বিশেষ করে পেটে নাভির আশপাশে ব্যথা, কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, তো এইটা শরীরে খবিস জিন থাকার লক্ষণ বহন করছে। গেল 6 নম্বরের লক্ষণ। 7 নাম্বার, কারো সাথে সুসম্পর্ক রাখে না, খবিস জিনে ধরা রোগী, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো সাথে সুসম্পর্ক রাখতে চায় না। 8 নাম্বারের লক্ষণ, কথায় কথায় ঝগড়া করে। মানুষ মানুষ হিসেবে ঝগড়া করতেই পারে, ঝগড়া হয়, কিন্তু একদম পানের সাথে চুন গসতেই ছোটখাটো যে কথায় ঝগড়া হওয়ার কথা না, এমন কথায় ঝগড়া করে, কথায় কথায় ঝগড়া। এ ঝগড়া আসছে কোত্থেকে, হচ্ছে কেন? ওই খবিস জিনের লক্ষণ। 9 নাম্বার লক্ষণ হচ্ছে হঠাৎ রেগে যাওয়া। এত হঠাৎ রেগে যাওয়ার কথা নয়, কিন্তু রেগে গেল। এই যে হঠাৎ রেগে যাওয়া, এটা খবিস জিন থাকার সিমটম, লক্ষণ বহন করছে। 10 নাম্বার, শরীরে খবিস জিন থাকার 10 নাম্বার লক্ষণ হচ্ছে হঠাৎ রেগে যায়, ঠিক আছে, কিন্তু পরে আবার ঠান্ডা হয়ে যায়। মানে পরে আবার বুঝতে পারে যে তার রেগে যাওয়াটা ঠিক হয়নি, তাহলে তাও খবিস জিনের প্রভাব, এটাও একটা খবিস জিন থাকার লক্ষণ। হঠাৎ রেগে গেছে কিন্তু পরে আবার ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে, তো ঠান্ডা হলেও হঠাৎ রাখলো কেন? কারণ ছাড়া ঠান্ডা হয়ে গেছে। আবার কোনো একটা সময় হঠাৎ রেগে যায়, পরে আবার ভুল বুঝতে পারে, এটাও একটা খবিস জিন শরীরে থাকার লক্ষণ। এখন কথা হচ্ছে, শরীরে খবিস জিন থাকার 10টি লক্ষণ বললাম, এগুলো লক্ষণ বা খবিস জিনের প্রভাব। এখন প্রতিকার কি, বাঁচার উপায় কি? দর্শক খেয়াল করেন, সহিহ বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলছি, একদম সংক্ষেপে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহারাদার নিযুক্ত করলেন। বিশাল খাদ্যের স্তূপ, ফিতরা বাবদ, এই যে সামনে রমজান আসছে, আমরা যাকাত ফিতরা আদায় করি, সেই যুগে ফিতরা আদায় করা হতো খাবারের মাধ্যমে, গম, যব, খেজুর, কিশমিশ ইত্যাদি। এখন আসেন, এই যে যদি ইসলামী হুকুমত, ইসলামী শাসন থাকে, সেক্ষেত্রে সরকারি উদ্যোগে এই যে জাকাত ফিতরা এগুলো তুলে থাকে, আবার এগুলোর হকদার যারা গরিব মিসকিন তাদেরকে বন্টন করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম ফিতরা বাবদ ফিতরা আদায় করা হলো, খাদ্য ফিতরা বাবদ মানুষ যে যে খাদ্য দিয়েছে সেটা আদায় করা হয়েছে। তো এটার বিশাল একটা পাহাড় স্তূপ হয়ে গেছে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রসুল সেই খাদ্যের স্তূপ, এটাকে পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু রাত জেগে পাহারা দিচ্ছেন। গভীর রাত্রে দেখলেন এক পাশে এক ব্যক্তি খাদ্য চুরি করছে, চুরি করে সে তার থলের মধ্যে ব্যাগের ভেতর নিয়ে নিচ্ছে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে গিয়ে কপ করে তারা ধরে ফেললেন, এই বেটা চুরি করস কা? সে বলল, আমি বড় অভাবী, আমার বাল বাচ্চার, বউ বাচ্চার খাবার নাই, এই অভাবের কারণে বউ বাচ্চার খাবারের জন্য আমি চুরি করছি, আমাকে ছেড়ে দাও। যেহেতু সে অভাবের কথা বলছে, আর আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু দয়াল নবীর, মায়ার নবীর উম্মত সাহাবী, তিনি অত্যন্ত দয়ালু, ছেড়ে দিলেন। দ্বিতীয় রাত্রেও এরকম পাহারা দিচ্ছেন, একই ব্যক্তি দ্বিতীয় রাত্রেও এসে খাবার চুরি করছে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারও তাকে গ্রেফতার করলেন আর বললেন, এবার তোরে আর ছাড়বো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে তুলবো তুরে। সে বলল, আমি বড় অভাবী, আমার বউ বাচ্চার খাবার নাই, ক্ষুধার তাড়নায় আসছি, ছেড়ে দাও।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর অন্তরে দয়া হয়েছে, দয়াল নবীর উম্মত তো, ছেড়ে দিলেন। তৃতীয় রাত্রে পাহারা দিচ্ছেন, আবার একই ব্যক্তি এসে চুরি করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরলেন আর বললেন, এইবার এটা তৃতীয় রাত, তৃতীয়বার তুলে ধরলাম, এইবার আর ছাড়ব না, তোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে তুলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর বিচার যেটা করবেন সেটাই হবে। এই তৃতীয়বারে সে বলল যে আমাকে যদি ছেড়ে দাও, আমি তোমাকে এক বিশাল জিনিস শিখিয়ে দিব, যেটা তোমার উপকারে আসবে, কাজে আসবে, এমন এক জিনিস শিখাই দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জ্ঞান পিপাসু ছিলেন, খুব বেশি জ্ঞান পিপাসু। যখন সে একথা বলল, তিনি বললেন, কি শিখাই দিবা? কই, কোরআনে হাকিমের একটি আয়াত যদি তেলাওয়াত করা হয় তাহলে জিন আর ঘরে আসতে পারে না। সেটা হচ্ছে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। এটা আয়াতের শেষ পর্যন্ত একটা আয়াত, আয়াতুল কুরসি। দর্শক, আমি আয়াতুল কুরসি শুধু শুরু পাঠ করলাম। আচ্ছা, তাড়াতাড়ি আমি আয়াতুল কুরসি একবার পাঠ করে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা হচ্ছে আয়াতুল কুরসি। সে বলল, এটা পাঠ করলে জিন ঘরে আসতে পারবে না, আর আমি জিনের সর্দার, সে জিনের সর্দার, সে জিনের একজন, এটা স্বীকার করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কিন্তু প্রতি রাত্রের বিষয় রাসূলুল্লাহকে জানাইছিলেন। তিনি রাসূলুল্লাহর কাছে যখন গেলেন প্রথম রাত্রের পরে, রাসূলুল্লাহ তাকে প্রশ্ন করলেন, তোমার গত রাত্রে বন্দির কি খবর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলতে হয় নাই, রাসূল পাক নিজ থেকে প্রশ্নটা করেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উত্তর দিয়েছিলেন যে সে অভাবের কথা বলছে, আমার দয়া হয়েছে, ছেড়ে দিয়েছি। দ্বিতীয় রাত যাওয়ার পরেও সকালে রাসূলুল্লাহর দরবারে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হলেন, আল্লাহ রসুল প্রশ্ন করেছেন যে তোমার গত রাতের বন্দির কি খবর? এই দ্বিতীয় দিন সকালেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একই কথা বলছিলেন, তারে তো আমি ধরছিলাম, কিন্তু সে অভাবের কথা বলছে, দয়ালু হয়ে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে বলছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন যে সে আবার আসবে। তৃতীয় রাত্রের এই ঘটনার পরে সকালবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন, আর আল্লাহ রসুল তাকে প্রশ্ন করলেন, তোমার গত রাতের বন্দির কি অবস্থা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো তারে যেহেতু তৃতীয় রাত আর ছাড়ব না একথা বলছিলাম, কিন্তু সে আমাকে বলছে এক উপকারী জিনিস শিখাই দিবে, এই জন্য ছেড়ে দিয়েছি। আর জিনিস শিখাই দিয়েছেও, সেটা হচ্ছে যদি আয়াতুল কুরসি পাঠ করা হয় তাহলে জিন ঘরে আসতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মিথ্যুক, কিন্তু এই কথাটা সত্য বলছে। দর্শক, কেউ মিথ্যাবাদী হলেও কিন্তু কোনো একটা কথা তো সত্য বলতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথাটা সত্য এটা বলছেন। সে মিথ্যাবাদী, অর্থাৎ ওই জিন সাধারণত মিথ্যা বলে, সে মিথ্যাবাদী, কিন্তু এই কথাটা সত্য বলেছে, অর্থাৎ আয়াতুল কুরসি পাঠ করলে জিন ঘরে আসতে পারবে না। খবিস জিনের ডিস্টার্ব বোবা ধরছে, আপনি রাত্রে আয়াতুল কুরসি পাঠ করবেন। এখন আপনি প্রশ্ন করবেন, রাত্রে না হয় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাইলাম, তা আমি যে দিনের বেলায় অফিসে যাব, বের হব, এটার জন্য সকালে কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বেন, কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা 3 বার পড়বেন, কুল আউযু বিরাব্বিন নাস সূরা 3 বার পড়বেন। আবার সন্ধ্যাবেলায়ও এরকম কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বেন,
কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা 3 বার পড়বেন, কুল আউযু বিরাব্বিন নাস সূরা 3 বার পড়বেন। তাহলে ইনশাআল্লাহ খুবিস জিনের প্রভাব থেকে আপনি বাঁচবেন, মুক্তি পাবেন। দর্শক, আশা করছি কথাটা বোঝাতে পেরেছি। তারপরেও এখানে আপনাদের কিছু প্রশ্ন থাকতে পারে, যেটা বুঝেন নাই অথবা প্রশ্ন সেটা কমেন্ট করে লিখবেন। আমি বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।